হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আর আসন্ন সামনে ভোটের জন্য আমরা দেখতেই পাচ্ছি যে সরকারের উদ্যোগে আমাদের পরপর নতুন নতুন অ্যানাউন্সমেন্ট, পরীক্ষার পেন্ডিং রেজাল্ট সব কিছুই ক্রমাগত বেরোতে শুরু করেছে এবং তারই একটি ঝলক হচ্ছে আমাদের ডাব্লিউবি টেট। এতদিন ধরে যারা টেট কোয়ালিফাই করেছিল তাদের নিদারুণ পরিশ্রম এবং তাদের সত্যি তাদের ইন্টারভিউয়ের জন্য যেভাবে তারা লড়েছে তারই একটা ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি যে গতকালই কিন্তু আমাদের ডাব্লিউবি প্রাইমারি বোর্ড অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবং তাদের রেজাল্ট আউট হয়েছে এবং সেই রেজাল্ট আউটের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে 13,421টি শূন্য পদের জন্য এবার কিন্তু যারা টেট কোয়ালিফাই করেছি তাদের কিন্তু এবার আবেদন করার পালা। তো এর জন্যই 25 তারিখ অর্থাৎ গতকালই আমাদের একটি নতুন নোটিশ কিন্তু এসেছে, আমরা দেখেছি, যেখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কি কি ক্রাইটেরিয়া লাগবে, কত টাকা ফিজ লাগবে, সমস্ত কিছু ডিটেলে কিন্তু নোটিফিকেশানে দেওয়া আছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই নোটিফিকেশানটাকে ডিটেলসে জেনে নেব এবং তার পাশাপাশি আপকামিং আমাদের সামনে কোনো পরীক্ষা আসছে কিনা এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি আমরা কিভাবে নেব সম্পূর্ণ কিছু আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তো সবার আগে বলবো, যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে সেশনের লিঙ্কটাকে শেয়ার করে দিও এবং অবশ্যই যারা যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তাহলে তোমরা বিষয়টি সম্পূর্ণ কিছু বুঝতে পারবে। একদম আড্ডা তোমার ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একদম অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যাবে, wppe.wb.gov.in এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইটে গেলেই তোমরা নোটিফিকেশনটা দেখতে পাবে, যেটা 25 তারিখ 25/9/2025 এই নোটিফিকেশনটা আউট হয়েছিল। এই নোটিফিকেশনে কি বলা আছে আমরা যদি একদম পরিষ্কারভাবে দেখি তাহলে এই নোটিফিকেশনে আমাদের কি কথা মেনশন করা আছে একবার দেখিয়ে দিই। বলছে যে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইনভাইটস application from the eligible candidate for recruitment of assistant teacher in government aids or government তোমার জুনিয়র বেসিস, ঠিক আছে, স্পন্সার্ড প্রাইমারি স্কুল সব জায়গায় উইথ দ্য প্রভিনশনস অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুল 2016 এবং কত ভ্যাকেন্সি হচ্ছে একদম পরিষ্কার বলা রয়েছে 13,421 ভ্যাকেন্সি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, এটা রিক্রুটমেন্ট হবে। তো এখানে কি কি ক্রাইটেরিয়া থাকবে আমরা একবার দেখে নেব। একদম পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি নেম অফ দি পোস্ট, কোন পোস্টের জন্য, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল। দেখো যারা যারা ভিডিওটি দেখছো প্রথমে আগে ক্লিয়ার করে নিই, এটা কিন্তু যারা টেট কোয়ালিফাই করেছে তাদের জন্য কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট। এরকম ভাববে না যে যারা ফ্রেশার্স তারাই তারা মানে এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নাম্বার 2, স্কেল অফ পে কি আছে, অ্যাজ পার তোমার এক্সটেন্ড রুল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিগার্ড, যেমন রুলসে ছিল সেই রুলস অনুসারেই স্যালারি থাকবে। আর কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট একদম পরিষ্কার বলেছে, নাম্বার 1, ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় হতে হবে। আর নাম্বার বি কি বলেছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস, পরিষ্কার বলা আছে এই কোয়ালিফিকেশানটা কিন্তু তাদের থাকতে হবে। এক হচ্ছে হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ at least 50% marks and 2 years diploma in elementary education, এটা অথবা হায়ার সেকেন্ডারি উইথ at least 45% marks and সেকেন্ড ইয়ার মানে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এটা অথবা হায়ার সেকেন্ডারি উইথ at least 50% marks অ্যান্ড 4 বছর 4 ইয়ার ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন, যেটাকে আমরা বলছি বিএলএড, আর অথবা হায়ার সেকেন্ডারি with at least 50% marks and 2 years diploma in education, special education or গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 years ডিপ্লোমা এডুকেশন। একদম পরিষ্কার বলা হয়েছে যদি তুমি 2 বছরের ডিপ্লোমা এডুকেশন করো এবং 50% মার্কস পায় হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট, তাহলে এটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে, ঠিক আছে। একদম পরিষ্কারভাবে বলা রয়েছে যদি তোমার হায়ার সেকেন্ডারি অথবা এলিমেন্টারি মানে ইকুইভ্যালেন্ট কোনো জায়গায় 50% মার্কস থাকে এবং 4 বছরের তুমি ডিএলএড করে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমার অ্যাটলিস্ট হায়ার সেকেন্ডারিতে 50% মার্কস এবং 2 বছরের ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশনে যদি থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো। তবে এইগুলোর পাশাপাশি তোমাকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে এই কথাটা যে
পরিষ্কার এখানে বলেছে দ্য টিচার এবিলিটি টেস্ট, অর্থাৎ যাকে আমরা টেট বলছি, সেই টেট কোয়ালিফাই তোমাকে করে থাকতে হবে, একদম পরিষ্কার রয়েছে। কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হেডিং টু দ্য রুলস অ্যান্ড প্রিন্সিপাল সেট বাই তোমার এনসিআরটি। ঠিক আছে, তাহলে এনসিআরটি রুলস অনুসারে আমরা দেখতে পাবো যে যারা টেট কোয়ালিফাই করেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, একদম পরিষ্কারভাবে এখানে মেনশন করা রয়েছে। ঠিক আছে, নেক্সট চলে আসবো আমরা হচ্ছে পরেরটাতে, সিতে কি আছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, তো এটা বাংলা ইংলিশ যেমনই তারা অ্যাপ্লাই করেছে সেরকমভাবে পাবে। এজ রিকোয়ারমেন্ট একটু আমরা দেখে দিই। এজ রিকোয়ারমেন্টে কি আছে, মিনিমাম 18 অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে 40। তবে এটা মেজারমেন্ট হবে মানে ফার্স্ট ডে অফ জানুয়ারি, মানে 1 জানুয়ারি 2025 হিসেবে। যদি কারো এজ 18 বছর থেকে 40 বছরের মধ্যে থাকে, তিনি টেট কোয়ালিফাই করে থাকেন, তাহলে তিনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার আছে সিলেকশন পেমেন্টস কি আছে, দেখো সিলেকশন তোমার প্যারামিটার্স এখানে পরিষ্কার লেখা রয়েছে। দেখো, সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ এগ্রিড মার্কস অবটেইন ইন ফলোয়িং আইটেমস অফ ইভলিউশন আউট অফ মিনিমাম মার্কস অফ 50, মানে 50 নম্বরের এটা মানে মেজারমেন্ট থাকছে। তার মধ্যে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামের জন্য তারা ফুল মার্কস দিচ্ছে 5, হায়ার সেকেন্ডারির জন্য যদি ফার্স্ট মানে থাকে তাহলে 10 দেওয়া হচ্ছে। ট্রেনিং এনসিআরটি ট্রেনিংয়ের জন্য মানে বিএড ডিএলএড, ঠিক আছে, মানে বিএলএড ডিএড এর জন্য 15 নম্বর দেওয়া হয়েছে। টিচিং এবিলিটি টেস্ট টেটের জন্য 5 মার্কস দেওয়া হচ্ছে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য 5 নম্বর, ভাইবা অর ইন্টারভিউয়ের জন্য 5 নম্বর, আর অ্যাপটিটিউড টেস্ট মানে যারা পড়াবে অ্যাপটিটিউড টেস্ট অর টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্যারা টিচার তাদের ক্ষেত্রে 5 নম্বর দেওয়া হবে। তাহলে সুতরাং টোটাল 50 নম্বরের কিন্তু এই মেজারমেন্টটা করা হবে। ঠিক আছে, অর্থাৎ যারা টেট কোয়ালিফাই করে গেছে যত নাম্বার পেয়েছে তার উপরে বেস করে কিন্তু এই 5 তাকে দেওয়া হবে এবং এই ইকুইভ্যালেন্ট তাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে আসি আমরা অ্যাপ্লিকেশন ফিজে। এবার অ্যাপ্লিকেশন ফিজে যদি আমরা দেখি তাহলে দেখব এ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু পে, কত টাকা তাকে দিতে হবে। ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 600 টাকা, ফর্ম ফিল আপের সময় লাগবে। যারা ওবিসি এ এবং বি ক্যান্ডিডেট তাদের জন্য 500 টাকা দিতে হবে। যারা এসসি অথবা এসটি অথবা ইডাব্লিউএস অথবা পিডাব্লিউডি তাদের জন্য 300 টাকা কিন্তু ফর্মে ফিস দিতে হবে। ঠিক আছে, এরকমই কিন্তু এখানে পরিষ্কার আমরা নোটিফিকেশনে দেখতে পাচ্ছি। আর এখানে অ্যাপ্লিকেশনটা কি বলছে, দ্য শিডিউল ফর ওপেনিং অ্যাপ্লিকেশন পোর্টাল অ্যান্ড সাবমিট দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফ্রম থ্রু অনলাইন মোড উইল বি নোটিফাইড লেটার। একদম পরিষ্কার বলা হচ্ছে এখানে কোনো অফলাইন মানে তুমি মানে অ্যাপ্লাই করতে পারবে না, এর জন্য অনলাইন পোর্টালেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে এবং কবে থেকে অ্যাপ্লাই করা যাবে তার সম্পূর্ণ ডিটেলস এই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তাহলে যারা যারা টেট কোয়ালিফাই করেছেন বা করেছো তারা কিন্তু অবশ্যই এই ক্রাইটেরিয়াগুলোকে দেখে নিয়েছো, কত টাকা ফর্ম ফিল আপে লাগবে, কি কি ক্রাইটেরিয়া হলে তুমি জয়েন করতে পারবে, এবং শুধু তাই নয় কিভাবে তোমাদের মানে তোমার ইভ্যালুয়েশন হবে 50 নম্বরের, টোটাল 50 নম্বরে কিভাবে ইভ্যালুয়েশন হবে সেটা কিন্তু পরিষ্কার একদম নোটিশ দিয়ে কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার, এবার বোঝা গেছে। তাহলে যারা যারা টেট কোয়ালিফাই করেছি তাহলে তারা এবার টেটের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো। নাম্বার 1, তোমার নিজের এরিয়ার সম্পর্কে জানো। ঠিক আছে, তোমার পশ্চিমবঙ্গের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে কিছু জেনে রাখো। ঠিক আছে, নিজের সাবজেক্টের বেশ কিছু জায়গাগুলো রেডি করো যেটা তুমি পড়াতে পারবে, এবং প্রাইমারি স্কুলের যে বই সেই বইগুলোর নাম, সিলেবাস এগুলো সম্পর্কে একটু মানে ঠিকঠাক করে মানে একটু পড়াশোনা করে যাবে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে মেন ব্যাপার। এবার আসি আমরা 2 নম্বরে, যে আমাদের কি টেট হওয়ার সম্ভাবনা আবার আছে। দেখো সত্যি কথা বলতে আমাদের 2023-এ মোটামুটি সম্পূর্ণ কিছু রিক্রুটমেন্ট করে দিলে প্যানেল ক্লিয়ার, এরপর আর কিছু নেই। এবার নতুন টেট আসবে কি না মানে প্রাইমারি টেট সেটা বলা খুব দুষ্কর, কারণ এই মুহূর্তে আমাদের কাছে কোনো রকম খবর নেই যে নতুন প্রাইমারি টেট পরীক্ষা আবার আসছে, মানে 2025-এই আসছে, এরকম কোনো খবর নেই। যদি সরকারের সেরকম উদ্যোগ থাকে, সরকার যদি মনে করে তাহলে হয়তো আসতে পারে। কিন্তু যে খবরটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট। আমরা সবাই জানি যে সরকারের তরফ থেকে পরিষ্কার বলা রয়েছে আপার প্রাইমারি টেট কিন্তু রিক্রুটমেন্ট হবে। কারণ দেখো
ডাব্লিউবি টেটের রিক্রুটমেন্ট তারা কিন্তু করে দিচ্ছে, ঠিক আছে। যেগুলো পেন্ডিং ছিল, এবার পোস্টের সংখ্যা সত্যি কম, কারণ এবার যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখব ফলাফলে মাত্র পাশ করেছে 2.47%, আর টোটাল সিট হচ্ছে 13,421 জন। আর যদি আমরা টোটাল যদি টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট দেখি 2 বছর মিলিয়ে, তাহলে প্রায় 63 বা 64,000 মতো ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউতে যাচ্ছে। সুতরাং এই 64,000 ক্যান্ডিডেট তারা লড়ছে হলো 13,421টি পোস্টের জন্য। তার মানে পার ক্যান্ডিডেট পিছু আমাদের একটা পোস্টের পিছু 5 জন থাকছে, অর্থাৎ 5 জন থেকে একজনকে নির্বাচন করতে হবে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে এই টেটের যে চিন্তা ভাবনাটা সেটা কিন্তু অলরেডি সত্যি কঠিন হয়েছে। আমরা জানি যে পাশের হার কিন্তু অনেক কমেছে আগের তুলনায়, কিন্তু তা সত্ত্বেও আমাদের কমিশন অলরেডি কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্ট করে দিচ্ছে। তাই 2025-এর রিক্রুটমেন্ট নিয়ে তাদের হয়তো খুব বেশি একটা মাথা ব্যথা থাকবে না। তাই যদি সরকার চায়, আমরা চাই পরীক্ষা হোক, যদি সরকার চায় তাহলে পরীক্ষা হবে, যদি না চায় তাহলে এটা দিয়ে কিন্তু আপাতত তারা দেখাতে পারবে যে আমরা প্রাইমারিতে রিক্রুটমেন্ট করেছি ভোটের আগে, ঠিক আছে। হবে যেটা, সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট। এটা কিন্তু পরিষ্কার কথা আবারও বলে দিচ্ছি, কারণ 2026 সালের মার্চের মধ্যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট কিন্তু হবে। আর তুমি যদি একটু প্রসেসগুলো দেখো, তাহলে সরকারের প্রসেসগুলো তুমি দেখো, যদি শিক্ষা দপ্তর দেখি তাহলে SLST অলরেডি হয়ে গেছে আমাদের। SLSTর পরে প্রাইমারির অ্যানাউন্সমেন্টটা হয়ে গেল, এর জন্য গ্রুপ সি গ্রুপ ডিটাকে পেন্ডিং রাখলো। দেখো গ্রুপ সি গ্রুপ ডির পেন্ডিং রেখে দিল এটা, কারণ মাঝখানে পুজো পারপাস আছে, তো প্রাইমারিটাকে ছেড়ে দিল। প্রাইমারির পর তোমরা দেখবে পুজোর পরেই স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট এসে যাবে, আর সবার লাস্টে আসবে আপার প্রাইমারি টেট। তো এই আপার প্রাইমারি টেট করে দেওয়ার পরেই সরকারের মোটামুটি ভোটের পর্ব শুরু হয়ে যাবে। তাই এই প্রাইমারি টেটের রিক্রুটমেন্ট নতুন করে নেওয়া হবে কিনা সেটা নিয়ে কোনো রকম খবর নেই, এলে অবশ্যই আমি জানিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। তো আপার প্রাইমারির জন্য এবার সবাই প্রস্তুতি নাও। আর আপার প্রাইমারির জন্য জানোই যে আমাদের কাছে অলরেডি ব্যাচ তো রয়েছেই, তোমরা সেই ব্যাচে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারো। তো আমি এই ব্যাচের কথা বলছি না এখানে, আমরা ইন্টারভিউয়ের কথা বলি। এবার ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার জন্য সম্পূর্ণ ডেডিকেটলি আমাদের কাছে একটা ব্যাচ আছে। যদি তুমি মনে করো, প্রয়োজন মনে করো, তাহলে তুমি এই ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এই যে ব্যাচটা আমরা দেখছি, এই ব্যাচটা আমাদের ডব্লিউবি টেট অ্যান্ড SLSTর মানে ইন্টারভিউ গাইডেন্সের জন্য তৈরি করা হয়েছে। প্রত্যেকটি সাবজেক্ট একদম মানে একদম ডেমো সেশন এবং তার পাশাপাশি ইন্টারভিউ গাইডেন্স সব কিছু রয়েছে। তাই যারা যারা ডাব্লিউবি টেট এবার ইন্টারভিউ দিতে যাচ্ছ বা যারা SLST পাস করেছো, তাদের আলাদা আলাদাভাবে কোনো ব্যাচ আমরা তৈরি করিনি, কারণ দুবার এরকমও ক্যান্ডিডেট আছে যারা দুটো পরীক্ষায় পাস করবে। তো তাদের ক্ষেত্রে কি করা যাবে, তাদের ক্ষেত্রে এটা সম্ভব নয়। তার জন্যই আমরা ঠিক করেছি কি একবারেই একটা ব্যাচ আমরা চালু করব, ঠিক আছে। দেখো বিএড ক্যান্ডিডেটরা আপাতত কিন্তু প্রাইমারি লেভেলে বসতে পারছে না, কিন্তু দেখা গেল কি যারা ডিএলএড ক্যান্ডিডেট বা যারা স্পেশাল এডুকেশন ক্যান্ডিডেট মানে এডুকেশন করে তারা চাকরি পাচ্ছে, তারা তো প্রাইমারিতে এবং আপার প্রাইমারিতে বসতেই পারবে। তো সেই জন্যই আমরা ঠিক করেছি এমন একটা ব্যাচ আমরা তৈরি করব যেখানে আমরা SLST এবং তার পাশাপাশি ডাব্লিউবি টেটের সম্পূর্ণ গাইডেন্স তোমাদের দিয়ে দিতে পারবো। তাই যদি তোমার মনে হয় যে এই ব্যাচটা নিলে তোমার ভালো হবে, তাহলে তুমি এই ব্যাচটা নিতে পারো। এই ব্যাচে কি কি থাকছে একটু আমি বলে দিই। এই ইন্টারভিউ গাইডেন্স এবং ডেমো সেশনের ক্লাসটাতে বা ব্যাচটাতে টোটাল 18টা অনলাইন ইন্টারভিউ গাইডেন্স এবং সাবজেক্ট ওয়াইজ ডেমো সেশন তোমাকে দেখানো হবে। 2 নম্বর হচ্ছে এখানে অফলাইন এবং অনলাইন দুটোই কিন্তু 1:1 অনুযায়ী ইন্টারভিউ কিন্তু নেওয়া হচ্ছে। অর্থাৎ তোমার বাড়ি যদি অনেক দূরে হয়, কলকাতা যদি তুমি শিয়ালদাতে আসতে না পারো, তাহলে তুমি অনলাইন সেশনে জয়েন করবে, অর্থাৎ অনলাইনে তুমি 1:1 ইন্টারভিউ দেবে। আর যদি তুমি আমাদের অফলাইনে আসতে পারো ইন্টারভিউতে, মানে শিয়ালদাতে আসতে পারো, তাহলে তুমি শিয়ালদাতে চলে আসবে এবং শিয়ালদাতে এসে তোমরা 1:1 যেভাবে আমরা অফলাইন ইন্টারভিউ নিই সেরকমভাবেই তোমাদের আমরা অফলাইন ইন্টারভিউ নেব। এবার তুমি যেটা পছন্দ মনে করো সেটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এইখানে প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস, এরকম নয় যে ইন্টারভিউ গাইডেন্স মানে আমি রেকর্ডেড তোমাদের দিয়ে দিলাম, একদমই নয়। এখানে প্রত্যেকজন সাবজেক্ট ওয়াইজ টিচারের লাইভ ক্লাস থাকবে। লাইভ ক্লাস হয়ে গেলে রেকর্ডেড ভার্সন থাকবে এবং 1:1 ইন্টারভিউয়ের গাইডেন্স কিন্তু থাকবে।
এই ব্যাচটার দাম কত? এই ব্যাচটার দাম হচ্ছে কুপন কোড Y368 যদি তুমি ইউজ করো, যদি কুপন কোড Y368 ইউজ করো, তাহলে এই ব্যাচটার দাম হবে মাত্র 431 টাকা। মনে রাখবে, মাত্র 431 টাকা Y368 কুপন কোড ইউজ করে নিতে হবে। কবে থেকে এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে? 14ই অক্টোবর থেকে এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে। তাই তুমি যদি মনে করো এই ব্যাচটা অ্যাডমিশন নেবে, তাহলে অ্যাডমিশনের জন্য কল করতে পারো। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও তোমরা কিন্তু তোমার অ্যাডমিশন রিলেটেড কোনো যদি কোয়ারিজ থাকে, প্রসেস জানতে হয়, তাহলেও তোমরা কিন্তু মেসেজ করতে পারো। ঠিক আছে, নাম্বারটা হচ্ছে 8013492626 নাম্বারে। তো বুঝতেই পারছো, এবার ইন্টারভিউয়ের গাইডেন্স নাও। আর যদি নিজের থেকে নিতে চাও, তাহলে অবশ্যই লোকাল পেপার আপাতত নেও, এবং 6 মাস আগেকার যে কারেন্ট ইভেন্টগুলো আছে সেগুলো পড়া শুরু করো। নিজের লোকালয় জানার চেষ্টা করো, এবং তার সঙ্গে সঙ্গে প্রাইমারির যে সিলেবাস এবং বইগুলোর নাম সেটাকে জেনে রাখো, এবং কিছু আঞ্চলিক হিস্ট্রি, আঞ্চলিক কারেন্ট অ্যাফেয়ার্স বা ট্র্যাডিশনাল যে জিকেগুলো আছে সেগুলো কিন্তু পড়া শুরু করে দাও। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের মূল বক্তব্য ছিল। আশা করি তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। তো যারা যারা সেশন দেখলে, অবশ্যই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও। যদি তোমাদের সেশনটি ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি কোনো রকম হেল্প লাগে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের পাশে দাঁড়িয়ে সেই হেল্পটা করার। ঠিক আছে, ধন্যবাদ প্রত্যেককে, অল দি ভেরি বেস্ট। সবাই ভালো থাকুন, ভালো করে পুজো কাটান, এবং তার পাশাপাশি অবশ্যই খুব ভালো করে ইন্টারভিউ দিয়ে আপনার এতদিন শখের চাকরি, হকের চাকরিটাকে আপনি কিন্তু নিয়ে নিন। ধন্যবাদ প্রত্যেককে।